জিতছে কারা, জিতবে কারা, ওই 11 এই 11। 29শে জুলাই মোহনবাগান দিবস। তাই বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মোহনবাগান সমর্থক এসেছিলেন ক্লাব তাঁবুতে। কেউ কেউ আবার নিজেদের এলাকাতেই বার করলেন শোভাযাত্রা, পালন করলেন মোহনবাগান দিবস। 1911 সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ী দলের সদস্যদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন সদস্য সমর্থকরা। প্রসঙ্গত, মোহনবাগানই প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইংরেজদের হারিয়ে কোনো টুর্নামেন্টে জয়ী হয়। ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ সমরে এই জয় হয়ে ওঠে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। এই জয় জায়গা করে নেয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। এদিন দুপুরে বৃষ্টিস্নাত মাঠে খেলা হয় প্রাক্তনীদের, মুখোমুখি হয় সভাপতি একাদশ ও সচিব একাদশ। এদিন সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সাহিত্যিক রাজু মুখার্জিকে। আর মোহনবাগান রত্ন স্বপন সাধন বসু, ময়দানে যিনি পরিচিত টুটু বসু হিসেবে। তিনি বহু শতক ধরে ছিলেন এই ক্লাবের শীর্ষকর্তা, জড়িয়েছিলেন এক ঐতিহ্যের সঙ্গে, এক ইতিহাসের সঙ্গে, যার নাম মোহনবাগান। সবুজ ঘাসে মোহনবাগান, নীল আকাশে মোহনবাগান, জিতছে দেখো মোহনবাগান, যাচ্ছে দেখো মোহনবাগান, যাদবপুরে মোহনবাগান, গড়ফাচুরে মোহনবাগান, কল্যাণীতে মোহনবাগান, যুবভারতী মোহনবাগান।